আজকের রেসিপি চিকেন তন্দুরি, কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করি, সেটা অবশ্যই দেখাবো। বাড়বে কিন্তু ভীষণভাবে টেস্ট, আর হবে রেস্টুরেন্ট স্টাইলে। দেখুন, আমি এখানে 3টে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। একটু জাস্ট মাঝখান থেকে কেটে নিলেই হবে, তাহলে দেখবেন মশলাটা ভালোভাবে ঢুকবে। খুব হালকা করে চিড়ে দিতে হবে। এরপর যে মশলা বাটবো আমি দেখিয়ে দিই। পরিমাণ মতো আদা, আর একটা গোটা রসুন খোসা সমেত কোয়াগুলো, আর 7টা কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ। এটাকে বেটে দেবো। এরপর প্রথমে ফার্স্ট ম্যারিনেশন, আমি এখানে লেবুর রস মাখিয়ে 15 থেকে 20 মিনিট রুম টেম্পারেচারে ফেলে রাখবো এটাকে। তাহলে দেখবেন মুরগির যে এক্সট্রা জল সেটা বেরিয়ে যাবে, তাহলে তন্দুরিটা বেশ সফট হবে। একটা গোটা পাতিলেবুর রস আমি কিন্তু মাখিয়ে রেখে দিলাম। এরপর প্রধান যে মশলাটা সেটা বানিয়ে নিই। প্রথমে 1 টেবিল চামচ ফ্রাইং প্যানে দিয়ে দেবো বাটার। বাটারটা একটু মেল্ট করে দেবো। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, বাটারের সাথে ভালো করে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1/2 কাপ বেসন। বেসনটাকেও ভালো করে নাড়বো। আপনারা বাটারের বদলে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন, তবে বাটারটা দিলে বেশি স্বাদটা ভালো হয় আর সুন্দর একটা গন্ধ বেরোয়। আরও 1 টেবিল চামচ বাটার আমি অ্যাড করলাম। বাটারটা অ্যাড করার পর আর 1 চামচ আমি বেসন অ্যাড করব। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল ঝরানো টক দই, আর যেটা আমি বেসন দিয়ে এক্ষুনি ব্যাটার তৈরি করলাম সেটাই ঢেলে দেবো পুরোটা। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ তন্দুরি মশলা, আর দিয়ে দেবো 1 চামচ নুন, আর ওই বাটা মশলাটা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো। প্রথমে মশলাগুলো আমি সানরাইজের গুঁড়ো মশলা ইউজ করি, ভীষণ খাঁটি, ভীষণ টেস্টি। এবার ভালো করে মশলাটা ফেটিয়ে নেবো। দেখুন, খুব ভালোভাবে যতক্ষণ না ফেটানো হবে ততক্ষণ না কিন্তু ফেটাতে হবে, কোনো রকম যাতে ল্যাম না থাকে। দেখুন, চিকেন থেকে এক্সট্রা জল কিন্তু ঝরে গেছে। এবারে চিকেনগুলো আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ম্যারিনেট করে প্রায় 30 মিনিট রেখে দেবো। যদি সময় থাকে হাতে তাহলে 1 থেকে 2 ঘন্টা রাখতে পারেন। যত রাখা হবে তত মশলাটা কিন্তু ভেতরে ঢুকবে আর নরম হবে চিকেনটা। মাখিয়ে 30 মিনিট মতো রেখে দেবো। এইভাবে মাখিয়ে রেখে দিতে হবে। 30 মিনিট পর দিয়ে দেবো 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মাখিয়ে আরও 30 মিনিট রেখে দেবো। মানে মোট 1 ঘন্টা আমি কিন্তু এটাকে ম্যারিনেট করে রাখছি। এবারে তন্দুরির সাথে খাওয়ার যে গ্রিন চাটনিটা চলুন বানিয়ে নিই। কীভাবে বানাই আমি দেখাই। প্রথমে দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, পরিমাণ মতো ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেবো 1 চামচ নুন, আর দিয়ে দেবো
হাফ কাপ এখানে দিয়ে দিলাম টক দই। দেখুন বেশ ঘন ঘনভাবে আমার কিন্তু গ্রিন চাটনি রেডি হয়ে গেছে তন্দুরির সাথে খাওয়ার। এরপরে ফ্রাইং প্যান বসিয়ে দেবো, দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে চিকেনটা আমি অ্যাড করব। একদম গ্যাসটাকে কমিয়ে দেবো এরপরে, তাহলে কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে, মশলাটাও ঢুকবে। এবার আমি কিন্তু যে এক্সট্রা যে তেল বেরিয়েছে চিকেন থেকে, সেটা কিন্তু আমি পুরো সারা চিকেনের গায়ে ব্রাশ করে দিচ্ছি। এবার আস্তে করে উল্টে দেবো, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। আবারও এই দিকটাও আমি কিন্তু এক্সট্রা যে তেল বেরিয়েছে সেটাই ব্রাশ করে দেবো। 15 মিনিট এটাকে কিন্তু আমি সেঁকবো। আবারও এটাকে উল্টে দেবো। এবার যে মশলাটা আমি মাখিয়েছিলাম, সেই মশলাটা কিন্তু থাকবে, কোনো মশলাই কিন্তু ওয়েস্ট হবে না। ওই মশলাটা কিন্তু আমি চিকেনের গায়ে স্প্রেড করে দেবো। আর তেলটাও কিন্তু ভালোভাবে চিকেনের গায়ে স্প্রেড করে দেবো। আবারও এবারে উল্টে দেবো এটাকে। এবার ওই মশলাটা কিন্তু স্প্রেড করে দেবো আবার ব্রাশের সাহায্যে, যাতে মশলাটা পুরোপুরি চিকেনের গায়ে কভার হয়ে যায়। এরপর বাটার দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে বাটারের গন্ধটা পুরো এর মধ্যে মিশে যায়। এবার আবারও উল্টে দেবো, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। এবারে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে আবারও উল্টে পাল্টে ভালো করে এটাকে সেঁকে নেব। আর যে এক্সট্রা মশলাটা থাকবে সেটা যদি কড়ার গায়ে বা ফ্রাইং প্যানের গায়ে পড়েও থাকে তাতে অসুবিধা নেই। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এই যে কালো হয়ে গেছে যে মশলাগুলো পুড়ে পুড়ে, সেগুলো কিন্তু যতটা সম্ভব ফেলে দেবো আমি বাইরে। একটু যে তেলটা ছিল স্প্রেড করে দিচ্ছি, আবারও অনেকটা তেল বেরিয়েছে। এবার ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো। বাটারটা একটু স্প্রেড করে দেবো সারা গায়ে, তাহলে খেতে ভীষণ টেস্ট হবে। এবার 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন তন্দুরি চিকেন কিন্তু একদম অলমোস্ট ডান। চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও বেশ লালচে কালার চলে এসেছে চিকেনের। আর একটু বাটার দেবো নামানোর ঠিক 15 থেকে 20 মিনিট আগে। এই বাটারটাকে ভালো করে ব্রাশ করে দেবো। যত বাটার দেওয়া হবে তত কিন্তু টেস্ট বাড়বে, তাই একটু সময় ধরে এটাকে কিন্তু সেঁকতে হবে। দেখুন তন্দুরি চিকেন কিন্তু একদম রেডি। চিকেনটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবারে আবার একটু উল্টে দেবো, যাতে ভালোভাবে সব দিকটাই বয়েল হয়। এবারে আমি তুলে নেব।
এবার উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেবো, একটু বিট লবণ ছড়িয়ে দেবো, আর একটু পেঁয়াজ কুচি আর গ্রিন চাটনির সাথে সার্ভ করে দেবো। রেসিপিটি বানিয়ে অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন আর আমার রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব পরের দিন।